সবচেয়ে বেশি প্রবলেমের ব্যাপারটা কি বলুন তো, বাড়িতে যখন বেশ অনেকটা চিকেন আনা হয় তার মধ্যে থেকে তো হাড়ওয়ালা পিসগুলোকে আমরা রান্না করে প্রথমেই টপাটপ খেয়ে নিই, আর যে ব্রেস্টের দিকের পোর্শনটা পড়ে থাকে মানে বোনলেস পার্টটা, সেটা দিয়ে যে কী করা হবে ওটার ভেবে পাই না। এ বলে চিকেন পকোড়া বানাও, ও বলে চিকেন কাবাব বানাও, কিন্তু রোজ রোজ তো আর কাবাব পকোড়া খেলে হবে না। তো একদিন সেটারই সলিউশন বার করতে বানিয়েছিলাম এরকম একটা দুর্দান্ত চিকেন মালাই কোফতা। খেয়ে তো সবাই বলছে এতদিন বানাওনি কেন, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। সত্যি বলতে বানানোর টাইমে আমিও ভাবিনি যে খেতে এটা এতটাই সুস্বাদু হবে। এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজের টুকরো, বেশ খানিকটা রসুনের কোয়া, আদাগুলোকেও ছোট করে কেটেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবারে একটা বাটিতে কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সব কিছুকে একসঙ্গে সেদ্ধ হতে বসালাম। পেঁয়াজগুলো যতক্ষণ না সেদ্ধ হয়ে একদম ট্রান্সপারেন্ট মতো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে। আর এদিকে বোনলেস পিসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে এই টুকরো করে রাখা বোনলেস চিকেনটা আর কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুনের টুকরো, প্রয়োজন মতো নুন, সামান্য একটু বাটার, ধনেপাতা আর ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। যদি ঘরেতে ক্রিম না থাকে তাহলে পরে তার পরিবর্তে দইটা ব্যবহার করলেও হয়। ওদিকে পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে গেছে, মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে ওটা সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার একটা বোলের মধ্যে পেস্ট করে রাখা চিকেন নিয়ে তার মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্ব আর একটা ডিম ফাটিয়ে দিয়ে সেটাকে হাত দিয়ে ভালো করে একটু চটকে মেখে নিতে হবে। এখানে কিন্তু ব্রেড ক্রাম্বটা ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য, তো আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব অ্যাভেলেবেল না থাকে তার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা নিতান্ত পক্ষে একটু ময়দা দিতে পারেন। তো এবারে হাতের চেটোগুলোকে ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে নেব, আর সেখান থেকে একটু অল্প অল্প পোর্শনের চিকেন নিয়ে এরকম বলের মতো শেপ দিতে হবে। হাতে যদি জলটা লাগিয়ে নেন তাহলে কিন্তু হাতের সঙ্গে এই মিশ্রণটা স্টিক করবে না, বলগুলো খুব সুন্দরভাবে একদম স্মুথলি তৈরি হয়ে যাবে। তো আমি আগে সমস্ত বলগুলোকে এইভাবে তৈরি করে নিচ্ছি, আর একটা প্লেটের মধ্যে আগে সবগুলোকে রেডি করে নিই, তারপর নেক্সট স্টেপে যাব। এই দেখুন বলগুলো কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। তো ওদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদামটা যে সেদ্ধ করে ঠান্ডা করেছিলাম সেগুলোকে এবার একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি জলটা ছেঁকে। আর হ্যাঁ, জলটা কিন্তু ফেলে দেবো না, জলটা কাজে লাগবে। তো এবারে এইগুলোকে নিয়ে একটা মিক্সির জারে এগুলোও পেস্ট করে নেব। একদম স্মুথ একটা পেস্ট করতে হবে যেটা আমাদের গ্রেভির জন্য কাজে লাগবে। তো আমি সেটা করে নিচ্ছি। এবার কড়াইয়ে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা রিফাইন অয়েল, আর রিফাইন অয়েলের মধ্যে ওই বানিয়ে রাখা চিকেন বলসগুলোকে দিয়ে মানে কোফতাগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। প্রথমে যেহেতু এটা একদম নরম অবস্থায় আছে তাই জোরে বেশি এগুলোকে ঠেলাঠেলি করবেন না, খুব আস্তে হাতে এগুলোকে উল্টে পাল্টে নিয়ে একটু ভেজে নিতে হবে। যখন বোথ সাইড হালকা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এগুলো সুন্দরভাবেই শক্ত হয়ে যায়, মানে বেশিক্ষণ লাগে না। তো এগুলো রেডি হয়ে গেলে বাকি ব্যাচটাও ভেজে নেব, মানে আর যে কটা বাকি আছে সবগুলোকে ভেজে আগে রেডি করে নিচ্ছি। চিকেন বলসগুলো কিন্তু এইভাবেও খেতে পারেন, মানে সন্ধেবেলা স্ন্যাক্সে চাইলে এরকমভাবে বানিয়ে খেতে পারেন সস বা যে কোনো হোমমেড চাটনি দিয়ে, সেটাও কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিন্তু সেটাও মাঝে মাঝে আমার মেয়েকে করে দিই, আর ওর এটা যথেষ্টই ফেভারিট এই চিকেন বলসগুলো। আর যদি মনে করেন যে ঘরে চিজ আছে তাহলে এর মধ্যে একটু চিজ স্টাফিং করে দিলেও হয়। তো আমি চিকেন কোফতাগুলো এইভাবে রেডি করে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, ফোড়ন, আর দিলাম কিছুটা বাটার। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। এই গ্রেভিটার মধ্যে কিন্তু বাটারটা আলাদাই একটা টেস্ট অ্যাড করে, তো বাটারটা অবশ্যই দেবেন। তারপর ওই বানিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু এটার মধ্যে কাজু বাদাম দেওয়া আছে তাই জন্য কিন্তু তলা লেগে যেতে পারে, এটাকে ক্রমাগত নাড়তে থাকতে হবে। এবার নাড়তে নাড়তে যখন এটা আস্তে আস্তে কষতে শুরু করবে, মানে এর থেকে তেল ছাড়তে শুরু করবে আর গ্রেভিটা একটু শুকাতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, আর দিলাম কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর থেকে বেশি দেবেন একটু ধনের গুঁড়ো। এইভাবে পুরো মিশ্রণটাকে ভালো করে লো টু মিডিয়াম আছে কষাতে কষাতে এরপরে অ্যাড করবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। যে কোনো এই ধরনের হোয়াইট গ্রেভিগুলোতে কিন্তু গোলমরিচের গুঁড়োটা খুবই ভালো লাগে, মানে আমার অন্তত বেশ ভালো লাগে, তাই জন্য এটা দিলাম। কিছুটা পরিমাণ মানে ওই 2 টেবিল স্পুন মতো টক দই রুম টেম্পারেচারে রেখে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম সামান্য চিনি দিয়ে, সেটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, তা না হলে দইটা কেটে ছানা ছানা হয়ে যেতে পারে। এরপর বানিয়ে রাখা চিকেন কোফতাগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরো গ্রেভিটার সঙ্গে। দিয়ে এগুলোকে কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে কষিয়ে ঢাকনা দিয়ে দেব।
5 থেকে 10 মিনিট মতো এটাকে কুক করে তারপরে ওই বাটির মধ্যে পেঁয়াজ সেদ্ধ করার জলটা দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। বলেছিলাম না জলটা ফেলতে হবে না, এটা আমাদের কাজে লেগে যাবে। তো এটা দিয়ে কিন্তু গ্রেভিটা সুন্দরভাবে হয়ে যাবে। ওপর থেকে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, এরপরে সামান্য একটু চিনি দিচ্ছি। এই ধরনের গ্রেভিগুলো একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব আর গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে কিন্তু এই কোফতাগুলোর মধ্যে এই জুসটা ভালো মতো ঢুকে গিয়ে বেশ সফট আর জুসি হয়ে যাবে। একদম নামানোর আগে লাস্টে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ক্রিম, দিয়ে পুরো গ্রেভিটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটা কিছুক্ষণ বাদে অফ করে দেব। আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন মালাই কোফতা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। যে কোনো পরোটা, লুচি, নান বা ফ্রাইড রাইস এসবের সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট করে। আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।